মূলত সংখ্যা আমাদের, স্বাভাবিক সংখ্যা আমাদের, পূর্ণ সংখ্যা, ইন্টিজার, এভরিথিং সব আমাদের মধ্যে ঢুকে যায়। তো রিয়েল নাম্বারের মধ্যে থেকে আমি যে কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে আমরা চাই চেক করে দেখতে পারি, এখানটায় আমরা ভ্যালু নিয়ে নিতে পারি রিয়েল নাম্বারের। বলছে এক্স ইজ এ রিয়েল নাম্বার দেন এত ইজ লেস দ্যান 3/4, এর মানটা লেস দ্যান 3/4 হবে। তো আমি রিয়েল নাম্বার যেহেতু বলেছে, তো যে কোনো আমি ওয়ানই নিয়ে করবো, ওয়ান নিয়ে কাজ করতে পারি। ওয়ান ইজ অলসো রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তো আমি যদি ওয়ান অ্যাজিউম করে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এখানে আমরা কিন্তু আমি এখানে তোমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড করাচ্ছি, যে আমাদের কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড, বেসিক্স একদম ডিটেলে বেসিক্সে যাচ্ছি না, যেখানে হয়তো আমাদেরকে অ্যাকচুয়ালি কনসেপ্ট ইউজ করে করতে হবে এক্স ধরে ধরে, আমি সেগুলো ততটা যাচ্ছি না, ঠিক আছে। আমাদের পরীক্ষা পারপাসে আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা এই ধরনের কোশ্চেন্সগুলোকে এইভাবে করেই করার চেষ্টা করব। দেখো ওয়ান যদি আমি পুট করি তাহলে ওয়ানের স্কোয়ার কত হবে আমার, এই যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বলেছে, তাহলে ওয়ান আমি রিয়েল নাম্বার একটা নিলাম, বাস্তব সংখ্যা, তাহলে ওয়ানের স্কোয়ার হবে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ 3 এলো। তো 3 3/4 থেকে কি ছোটো? না, 3/4 থেকে ছোটো নয়, এটা হবে না। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3/4, ইয়া অবভিয়াসলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3/4, এটা তো আমার হচ্ছে, একটা মান নিলাম সেই জন্যে। আচ্ছা, 0 ফর অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স, এক্সের কোনো একটা মানের জন্য, এক্সের কোনো একটা মানের জন্য কি এটা 0 হতে পারে, এটা আমাদেরকে বলছে। তো এখানে তো আমাদের 0 এলো না, দেখো একটাকে আমরা কিন্তু এলিমিনেট করে দিতে পারলাম। বলছে অলওয়েজ নেগেটিভ হবে না, অলওয়েজ তো নেগেটিভ হচ্ছে না, কারণ আমি যদি এক্সের মানকে পজিটিভ নিচ্ছি, 1 নিলাম, তুমি চাইলে 2ও নিতে পারো। যদি পজিটিভ রিয়েল নাম্বারটা নাও তাহলে পরে কোনো দিনই সেটা নেগেটিভে আসবে না, অর্থাৎ এই দুটো তো আমাদের হবে না, এই দুটোর পসিবিলিটি আছে, আমরা আরও চেক করে দেখব। তাহলে আমি এমন একটা ভ্যালু নিই যাতে পরে এটা লেস দ্যান আসে কিনা আমি দেখছি। যেহেতু রিয়েল নাম্বার তাই আমি পজিটিভ না নিয়ে আমি চাইলে মাইনাসও নিতে পারি। তো আমি -1 যদি কনসিডার করতাম এক্সকে, তাহলে এখানে যদি আমি পুট করে দেখি, দেখো -1 এর স্কোয়ার, তারপরে এটা -1 প্লাস 1 হবে, তো এটা 0 হয়ে গেল। আর -1 এর স্কোয়ার করলে অলওয়েজ 1 আসছে, তাহলে এখান থেকে আমি পেলাম 1, অর্থাৎ এটা আমার কি হলো, গ্রেটার দেন তো হলোই, ঠিক আছে। আর এখনও এটার জন্য স্যাটিসফাই হচ্ছে না, তাহলে আমি একটা কাজ করি, আমি অন্য একটা ভ্যালু চেক করার চেষ্টা করি, যেটাতে সাপোজ ধরে নাও আমি -2 নিলাম, এক্স ইজ ইকুয়াল টু আমি নিলাম -2। তো -2 যদি নিই তাহলে এক্স স্কোয়ার করলে -2 এর স্কোয়ার হবে, এখানে -2 হবে, এখানে +1 হবে। -2 এর স্কোয়ার হচ্ছে 4, আর এখান থেকে -1, অর্থাৎ অলওয়েজ দেখো পজিটিভই আসছে, এটা কিন্তু গ্রেটার দেন 3/4ই আসছে সবসময়তে, ঠিক আছে। তো এটার ভ্যালু কিন্তু আমাদের অ্যান্সার আসবে এইটাই, বারবার আমরা দেখছি গ্রেটার দেন 3/4 আসছে, তাহলে এটার কী হলো, 0 কী হবে, কোনো এক্সের কোনো মান, এক্সের তুমি যাই মান বসো না কেন, যেহেতু এখানে আমার একটা দেখো এক্সের স্কোয়ার টার্ম আছে, এটা অলওয়েজ পজিটিভই আসবে, ঠিক আছে। তুমি যদি 0ও নাও, এখানে যদি মাইনাসে নাও তাও এটা প্লাস আসছে, তুমি যদি এক্সের ভ্যালুকে 0 কনসিডার করো তাও 1 বাজবে, অর্থাৎ এটা 0 আসবে না কোনো মানের জন্য, এটা কোনো এক্সের কোনো ভ্যালুর জন্য 0 আসবে না। গ্রেটার দেন অর ইকুয়াল টু 3/4ই সবসময় এই ভ্যালুটা হবে যদি এক্সকে আমরা রিয়েল নাম্বার নিই, তাহলে এটা হলো আমাদের এখান থেকে অ্যান্সার। তারপরেরটাতে আমরা চলে যাচ্ছি, নেক্সট যেটা আমাদের দেওয়া আছে, বলছে let n be a natural number such that 1/2 plus 1/3 plus 1/7 plus 1/n is also a natural number. Which of the following statement is not true? এটা AA এর এক্সাম এসেছিল 2009-তে, অনেক পুরনো এক্সাম। ওকে, তো দেখো n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, যাতে পরে আবার এই টোটালটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কোনগুলো বুঝি, 1 2 3 4 ডট 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 আপ টু ইনফিনিটি, তো এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। এবার n একটা স্বাভাবিক সংখ্যা তখনই হবে, দেখো এগুলো তো সব মূলত সংখ্যা দেখতে পাচ্ছি আমি, তাহলে আমি এক কাজ করি, আমি 1/2 প্লাস 1/3 প্লাস 1/7 এইটুকু আমি আগে ক্যালকুলেট করি, তাহলে 7 3 21 দুনা কত হচ্ছে 42, এটাতে হয়ে যাবে 21, ওকে। আর 3 দিয়ে হলে 14, আর 7 6 42, আর এটা 1/n আমার থাকুক, নিচে 42 হলো, উপরে দেখো 21 আর 14 আর 6 20 20 40 আর 41, তাহলে প্লাস 1/n। এইবার লক্ষ্য করো, এটা স্বাভাবিক সংখ্যা বলা আছে, বলা আছে টোটালটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা হবে টোটালটা, তাহলে টোটালটা স্বাভাবিক সংখ্যা হতে গেলে পসিবিলিটি কী আছে, আমার যদি সাপোজ করো এই জায়গায় 1/n না থেকে যদি আমার 1/42 থাকতো, 1/42 যদি থাকতো, তাহলে আমি লসাগু করতাম, নিচে 42 হতো, উপরে 41 প্লাস 1 অর্থাৎ 42/42, অর্থাৎ 1 আসতো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতো। তাহলে আমি এনকে অন্যান্যভাবেও হতে পারে, ঠিক আছে, বাট আমি এখানে এনকে আমি কী ধরতে পারছি, এনকে যদি আমি 42 ধরি, এনের মান যদি আমি 42 ধরি, আর 42 নিজেও একটা ন্যাচারাল নাম্বার, তাহলে আমার এই টোটালটাও একটা স্বাভাবিক সংখ্যা আসছে। তাহলে এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নিচের কোন স্টেটমেন্টগুলো ট্রু নয়। বলছে 2 ডিভাইডস n, 2 nকে ভাগ যাবে, তো n এর মান আমি দেখলাম কত 42,
2 এনকে ভাগ যাবে, হ্যাঁ 2 দিয়ে এনকে ভাগ দেওয়া যাবে, এনের মান 42, 2 একুশে 42। তো এটা আমাদের উত্তর হবে না, কোনটা নট ট্রু সেটা চেয়েছে। 3 ডিভাইডস এন, 3 দিয়ে এনকে ভাগ যাবে, হ্যাঁ 3 দিয়েও এনকে ভাগ যাবে, 14 3 42। 7 ডিভাইডস এন, হ্যাঁ 7 দিয়েও ভাগ যাবে, 7 6 42। এখানে বলছে এনের মান 84 থেকে বড়, এন গ্রেটার দেন 84। না, আমরা দেখলাম এনের মান 42, 84 এর থেকে ছোট, তাহলে এটা নট ট্রু, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, ইফ এন ইজ অ্যান ইন্টিজার, এন যদি একটা পূর্ণ সংখ্যা হয়, হাউ মেনি ভ্যালুজ অফ এন উইল গিভ অ্যান ইন্টিগ্রাল ভ্যালু অফ দিস। এন নিজে একটা ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মিন্স হোল নাম্বারের পরে আছে, অর্থাৎ এর মধ্যে আমার 1 2 3 করতে করতে আপ টু ইনফিনিটি থাকে, এর মধ্যে জিরোটাও থাকে, আর এর মধ্যে -1 -2 করতে করতে আপ টু মাইনাস ইনফিনিটি বলতে পারো, মাইনাসের দিকে বা এদিকে মাইনাস ইনফিনিটি অবধি থাকে। তো বলছে এন এর কটা মান আছে যেই মানগুলোর জন্য এই টোটাল যে ভ্যালুটা আছে সেটা একটা ইন্টিগ্রাল ভ্যালু দেবে, অর্থাৎ একটা ইন্টিজার আসবে, হয় প্লাসে আসতে পারে, মাইনাসে আসতে পারে, যা ইচ্ছা আসতে পারে। তো দেখি আমরা 16 এন স্কোয়ার আছে, এখানে আছে 7 এন, এখানে আছে 6, আর ডিভাইড হচ্ছে আমার এন। তো এখানে তো 16 এন স্কোয়ার আছে, আমরা কি এটাকে কোনোরকমভাবে ফ্যাক্টরাইজেশন করে পারবো কিনা দেখি। তো এই কোশ্চেনটাতে একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো, দেখো আমরা এটাকে সেপারেট করছি, অর্থাৎ 16 এন স্কোয়ার বাই এন লিখলাম, 7 এন বাই এন লিখলাম, আর 6 বাই এন করলাম। এখান থেকে তো আমি 16 এন পাবো, এখান থেকে শুধু 7 পাবো, আর এখান থেকে 6 বাই এন পাবো। এবার এন যেহেতু ইন্টিজার, তাই এই গোটাটা ইন্টিগ্রাল ভ্যালু হবে, এটাও ইন্টিগ্রাল ভ্যালু হবে। এবার একটা জিনিস দেখো, ইন্টিগ্রাল ভ্যালু ব্যাপারটা আর ইন্টিজারটা একটু আলাদা। ইন্টিজার বলতে আমাদের মাইনাসও হতে পারে, আমি যেগুলো বললাম, বাট ইন্টিগ্রাল ভ্যালু বলতে শুধুমাত্র ভ্যালুটা, ইন্টিজারটা যাই হোক না কেন তার ভ্যালু, অর্থাৎ ওই 1 2 3 4 5 6 এগুলোই আমার হতে পারে অ্যান্সারটাতে। তো এই টোটালটা ইন্টিগ্রাল ভ্যালু তখনই হবে যখন এটাও আমার ইন্টিগ্রাল ভ্যালু হবে, আর এটার ভ্যালু ইন্টিগ্রালে তখনই আসবে এন এর কোন কোন মানের জন্য, এন এর যে মানগুলোর জন্য 6কে ডিভাইড যাবে সেই মানগুলোর জন্যই আমাদের শুধুমাত্র ইন্টিগ্রাল ভ্যালু আসবে। তো আমরা এন এর কী কী মান তাহলে নিতে পারি, এন এর মান হতে পারে 1, এন এর মান হতে পারে 2, এন এর মান 3 হতে পারে, আর এন এর মান হতে পারে 6। এবার অর্থাৎ 4টে ভ্যালু। এবার এটা নিয়ে কিছু জায়গায় মতভেদ আছে, আমার নয়, মানে আমি দেখলাম 2-4 জায়গাতে সলিউশনস। এখানে যেহেতু আমাকে এন ইন্টিজার বলা আছে, আর ইন্টিজারের মধ্যে অনেকে ধরেছে, অনেক জায়গায় দেখলাম ওরা হাফ টাপ এরকম নিয়েছে, বাট সেটা হবে না, কারণ হাফ এগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার। আমি অনেক জায়গায় দেখেছি এটার অ্যান্সার 4ই হবে, বাট কিছু জায়গায় দেখলাম কিছু প্ল্যাটফর্মস আছে তারা কি করছে, এন এর ভ্যালুগুলোকে হাফ এরকম ধরেছে যে হাফ নিলে পরেও তো আমার ইন্টিজার আসবে, বাট হাফ ইজ নট অ্যান ইন্টিজার, ইটস এ র্যাশনাল নাম্বার, তো সেটা আমাদের নেওয়া যাবে না। আর এখানে একটা গল্প হতে পারে, আমি এন এর মান মাইনাস যদি নিই তাহলে তো 4 4 8টা হবে, বাট মাইনাস নেবো না, কারণ আমাদের অ্যাকচুয়াল ইন্টিগ্রাল ভ্যালু হতে হবে। আমার এখানে ডাউট আছে, যেহেতু ইন্টিজার বলছে এখানে এন এর মান ইন্টিজার, তো এন এর মান ইন্টিজার হলে মাইনাস নিতে পারি আমরা, বাট তাতে পরে এখানে মাইনাস আসবে, কিন্তু আমাদের ইন্টিগ্রাল ভ্যালু আসতে বলেছে, সেই জন্য মাইনাসে যেহেতু না আছে, আমাদের টোটাল মানটা পজিটিভে আসে, সেই জন্য টোটাল এন এর এখানে 4টে ভ্যালু হবে। ক্লিয়ার? নেক্সট দেখো 49 নাম্বার দেওয়া আছে, পি গ্রেটার দেন কিউ অ্যান্ড আর যদি লেস দেন 0 হয়, দেন হুইচ ইজ ট্রু। পি গ্রেটার দেন যদি কিউ হয় এবং আর এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে নিচের মধ্যে কোনটা সত্যি হবে। ওকে, দেখা যাক। এই তো কোশ্চেন আমার খুব চেনা চেনা লাগছে, হয়তো কোনো একটা পরীক্ষাতে রিসেন্টলি এসেছিল। পি গ্রেটার দেন কিউ, পি এর মান কিউ এর থেকে বড় আর আর এর মান 0 থেকে ছোট, তাহলে নিচের মধ্যে কোনটা ঠিক হবে। তো দেখো পি গ্রেটার দেন কিউ আছে, তো পি যদি গ্রেটার দেন কিউ হয়, আমি বোথ সাইড যদি একটা করে আর দিয়ে গুণ দিই তাহলে কোনো চেঞ্জ হয় না, পি আরটা কিউ আরের থেকে বড়ই থাকবে। কিন্তু এখানে দেখাচ্ছে পি আরটা কিউ আরের থেকে ছোট, তাহলে এটা হবে না। সিমিলারলি মনে রাখবে এগুলো হচ্ছে সব ইনইকুয়ালিটি প্রপার্টিস, যে পি গ্রেটার দেন যদি কিউ হয় আর বোথ সাইডে যদি আমি একটা করে কোনো এলিমেন্ট সেম এলিমেন্ট যোগ করে দিই তাহলেও পরও কোনো চেঞ্জেস হবে না, তাহলে পি প্লাস আর গ্রেটার দেন কিউ প্লাস আরই থাকবে, বাট এখানে সেটা লেস দেন করে দিয়েছে, এটাও হবে না। আমি যদি পি গ্রেটার দেন কিউ থাকে আর দুই সাইড থেকে যদি সেম জিনিসকেই মাইনাস করি, মানে সেম জিনিসকেই মাইনাস করি, তাহলে পরও কোনো চেঞ্জেস হবে না সাইনের, অর্থাৎ এটাও আমাদের কিন্তু হওয়া উচিত নয়। তো এখানে যেটা দেখো আমাদের এটাও কিন্তু হবে না, নান অফ দিস। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, সাপোজ করো পি, আচ্ছা ও একটা জিনিস, সরি এখানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এটা আমি মিস করছিলাম, যে আর লেস দেন 0 বলা আছে। ওকে 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 লেট মি সি এগেইন, এটা একটু আমার হয়তো বা মিস্টেক হয়ে যাচ্ছিলো, ওই জিনিসটা আমি ছেড়ে দিচ্ছিলাম বলে, 1 মিনিট। ওকে, আচ্ছা এখানে আমাদের আরটা লেস দেন 0, আমি আরটাকে গ্রেটার দেন 0 করে করছিলাম, তাই আমাদের এটা আসছিল। তো পি গ্রেটার দেন যদি কিউ হয় আর যদি আমি বোথ সাইডে আর দিয়ে গুণ দিই, তাহলে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে সিম্বলটা? এই কারণে সিম্বলটা চেঞ্জ হবে, কারণ আর হচ্ছে নেগেটিভ একটা সংখ্যা, আর নেগেটিভ সংখ্যা দিয়ে যদি গুণ করা যায় তাহলে ব্যাপারটাই পুরো উল্টো হয়ে যায়। মানে ধরে নাও 6 গ্রেটার দেন 3 ছিল, আর দুই পাশে তুমি -2 দিয়ে গুণ যদি করো,
-2 দিয়ে যদি গুণ করে, এই চিহ্নটা এখন বসাবো না, দুপাশে যদি -2 দিয়ে গুণ করো তাহলে দেখো এদিকে -12 আর এদিকে -6, অর্থাৎ এটা ছোট হয়ে গেল, অর্থাৎ তাহলে আমাদের এটাই ট্রু হবে, এই নাম্বারটা এখান থেকে ট্রু হবে। তো 8টা যেহেতু <0 দেওয়া আছে, ওটা আমি একটু মিস করছিলাম, ওই জায়গাটা একটু দেখে নিলে। আচ্ছা, এবারও সেম টাইপেরই আছে, এক্স <z আমাকে দেওয়া আছে, আর বলছে এক্স আবার ওয়াই, এক্সের মান জেডের থেকে ছোট, আবার এক্স এর মান ওয়াই এর থেকেও ছোট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেসেসারিলি ট্রু, তাহলে নিচের মধ্যে কোনটা নেসেসারিলি ট্রু হবে। আচ্ছা, এক্স যদি জেড এর থেকে ছোট হয় আর এক্স যদি ওয়াই এর থেকেও ছোট হয়, তাহলে জেড আর ওয়াই এর মধ্যে কি আমরা কোনো সম্পর্ক বলতে পারবো? আমরা বলতে পারবো যে জেড ওয়াই এর থেকে বড় না ছোট? আমরা কিন্তু বলতে পারছি না। তো আমরা এক্সাম্পল যদি ফর এক্সাম্পল নিই, সাপোজ 6 <3, এক্সকে 6 ধরলাম আর 6 <4, তো আমরা কিন্তু সংখ্যায় থাকলে বলতে পারবো, বাট এখানে যেহেতু জেড আর ওয়াই আছে, উই ডোন্ট নো যে জেড আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা কী আছে। এটাও হতে পারতো, বা আমি জেডকেও 4 নিতে পারতাম আর ওয়াইকেও 3 নিতে পারতাম। তো সেই জন্য এটা বলতে পারবো না জেড আর ওয়াইয়ের মধ্যে রিলেশন কী, যে ওয়াই জেডের থেকে ছোট হবে না ওয়াই জেডের থেকে বড় হবে, আমরা সেটা বলতে কিন্তু পারবো না। আচ্ছা, তারপরে আমাদের যেটা বলছে যে x² ওয়াই জেড, x² হবে ওয়াই জেড, এক্স জেড, আর যদি এক্স ওয়াই হয় তাহলে একটা যৌগিক ভেদের, একটা যৌগিক বলতে পারো। তো দুপাশে যদি গুণ করে দাও, সাপোজ করে নাও দুদিকে গুণ দিলাম, একটা করে আমি এক্স দিয়ে গুণ দিলাম, এদিকেও এক্স দিয়ে গুণ দিলাম, এদিকেও এক্স দিয়ে গুণ দিলাম, তাহলে এদিকে আমার x² হবে, এদিকে জেড এক্স হবে, এদিকে জেড এক্স হলো। আচ্ছা, x² জেড এক্স, এবার এক্স এর মান আমি কি জানি, এক্স আবার ওয়াইয়ের থেকে ছোট জানি, এক্স আবার ওয়াইয়ের থেকে ছোট, তাহলে এক্স যদি ওয়াইয়ের থেকে ছোট হয়, আমি যদি বোথ সাইডে একটা করে জেড দিয়ে গুণ করে দিই, তাহলে জেড এক্সটা জেড ওয়াইয়ের থেকে ছোট হবে। তাহলে আমি বলতে পারি x² জেড এক্স জেড ওয়াই, এখান থেকে আমি বলতে পারবো x² জেড ওয়াই বা ওয়াই জেড, অর্থাৎ 2 নাম্বারটা কিন্তু আমার ট্রু হচ্ছে। তাহলে অনলি 2 ইজ কারেক্ট, আর বাদ বাকিগুলো চেক করার আমাদের প্রয়োজন নেই। ইন দি রিলেশন x y প্লাস জেড, এক্স ওয়াই প্লাস জেডের থেকে বড়, এক্স প্লাস ওয়াই আবার পি এর থেকে বড় এবং জেড পি এর থেকে ছোট, এদের সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক? তাহলে নিচের মধ্যে কোনটা সঠিক হবে? আচ্ছা, এক্স ওয়াই প্লাস জেডের থেকে বড়, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, এখান থেকে আমরা কীভাবে করতে পারি, আমাদের কী কী চেয়েছে দেখো, আমরা অ্যান্সারগুলো দিয়ে করার চেষ্টা করি। ওয়াই পি, আমরা চাইলে অ্যাকচুয়ালি স্যাটিসফাই করে দেখতে পারি এটাকে, যেহেতু আমাদের দেওয়া আছে এক্স ওয়াই প্লাস জেড, আর দেওয়া আছে এক্স প্লাস ওয়াই পি, আর দেওয়া আছে জেড পি। তো আমরা কি এভাবে করো ভ্যালু অ্যাজুম করে করতে পারি। সাপোজ করো আমি জেডকে নিলাম, আমি 3 নিলাম, আর পিকে আমি নিয়ে নিলাম 2, তাহলে 3 সরি জেডকে 2 আর পিকে 3 নিলাম, মানে 2 <3। আমি ভ্যালুগুলোকে স্যাটিসফাই করিয়ে সেইভাবে করে আমি চেক করে দেখলে আমার সুবিধা হবে হয়তো বা। তাহলে এখানে যদি পি আমার 3 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই পি, পি এর থেকে বড় হতে হবে এক্স প্লাস ওয়াইকে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াইকে পি এর থেকে বড় হতে হবে। আবার দেখো এক্স নিজে ওয়াই প্লাস জেডের থেকেও বড়, এক্স নিজে ওয়াই প্লাস জেডের থেকেও বড়, তার মানে এক্সটাকে এখানে আমি বড় নেব। তো এক্সকে এখানে 3 নিতে গেলে আমি যদি এখানে এক্সকে 2 নিয়ে নিই, আর ওয়াইকে যদি আমি মনে করে নাও এক্সকে 2 না, এক্সকে আমি 4 নিই, বড় নিতে বলেছে তো নিলেই হলো একটা, এক্সকে 4 নিলাম আর ওয়াইকে সাপোজ করে নাও আমি 1 নিয়ে নিলাম, তাহলে 4 আর 1 5, 3 থেকে বড়, অর্থাৎ এক্সকে 4 নিলাম ওয়াইকে 1 নিলাম। তাহলে এখানে আমি যদি দেখি এক্স 4 ওয়াই তো 1 আছে, তাহলে জেডকে আমি নিলাম কত, 2 নিলাম, তাহলে 2 আর 1 3, তার থেকে বড়, অর্থাৎ আমি জেডকে তো 2 নিয়েছিলাম আগে, সেটা তো আমার এখানে আছে, স্যাটিসফাই করে গেল। আর আমি কি পেলাম, এক্সকে আমি নিয়েছি 4 আর ওয়াইকে আমি নিয়েছি কত 1। তো এই ভ্যালুগুলো যদি আমি এখানে এবার দেখি স্যাটিসফাই করিয়ে, ওয়াই পি, ওয়াই হচ্ছে 1, পি হচ্ছে 3, ওয়াই কি 3 এর থেকে বড় না, ওয়াই পি হচ্ছে না। এক্স প্লাস ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই মানে কত, 4 আর 1 5, 5 2 এর থেকে বড়, হ্যাঁ 5 কিন্তু 2 এর থেকে বড় হচ্ছে। আরেকটা যদি দেখি ওয়াই প্লাস পি এক্স, তাহলে ওয়াই প্লাস পি মানে হচ্ছে 3 আর 1 4, 3 আর 1 4, 4 এর থেকে বড় হচ্ছে না, সমান হয়ে গেল, তো এটা হবে না, অর্থাৎ বি নাম্বার আমাদের অ্যান্সার, এটা দেখে নেবে। তো এটাকে আমরা ভ্যালু পুটিং করে নিতে পারি। যদি কোথাও কোনো কোশ্চেন মনে হচ্ছে যে ভুল হচ্ছে, অ্যান্সারের সাথে মেলেনি, মার্ক করে রাখো। আমি চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, নাম্বার সিস্টেমে টোটাল 380 কাছাকাছি কোশ্চেন্স হয়তো বা আছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের কাছে আমি জিজ্ঞেস করবো কোন কোন কোশ্চেন্সগুলো ভুল হয়েছে, অ্যান্সারে মেলেনি, কারণ আমি অ্যান্সার কি দেখছি না, এখন অ্যান্সারও দেখছি না, আমি যে সলভ করেই যাচ্ছি, ঠিক আছে। আদারওয়াইজ এটা প্রচণ্ড সময় নিয়ে নেবে, তো তোমরা পরে আমাকে সেগুলো বলবে, আমি তখন সেগুলোর উপরই শুধু স্পেশালি কাজ করে সেগুলো কারেকশন করে দিয়ে দেবো। 52 নম্বর বলছে কি এ বি আর পজিটিভ ইন্টিজার্স অ্যান্ড a মাইনাস বি বাই 3.5 = 4/7, তাহলে কি হবে? তো a মাইনাস বি
বাই 3.5 ইজ ইকুয়াল টু 4/7। তো 3.5 দিয়ে কাটা দিলে তো এটা 2 কাটবে, 3.5 ইন্টু 2 7 হয়, 2 2 হয় 4, অর্থাৎ a মাইনাস বি ইজ ইকুয়াল টু আমি 2 পাচ্ছি। এবার a মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করেছে যে b গ্রেটার দেন a। তো a আর b এর বিয়োগফল যদি 2 হয় তার মানে নিশ্চয়ই a b এর থেকে বড় হবে। তারপরে তো আমার পজিটিভ ভ্যালু এলো, নাহলে তো নেগেটিভ আসতো, তাহলে a গ্রেটার দেন b হবে। এটা হচ্ছে a গ্রেটার দেন b, এটা আমার ট্রু হচ্ছে। এবার ইকুয়াল টু তো হলো না, ইকুয়াল টু তো হবে না, ইকুয়াল টু হলে তো 0 হয়ে যাওয়া উচিত, সেটা হবে না, এটা হবে না, এটা হবে না। এবার একটা জিনিস এখানে দেখো, এটা হচ্ছে a লেস দ্যান ইজ ইকুয়াল টু b বলেছে, তো সেটাও আমাদের কিন্তু হবে না, লেস দ্যানের তো গল্পই নেই, অর্থাৎ b নাম্বারটা ট্রু। তারপরে কি বলছে, ইফ 13 ইজ ইকুয়াল টু 13w বাই 1 মাইনাস w, তাহলে 2w স্কোয়ার কী হবে? ওকে, w, ঠিক আছে। তো 13 ইজ ইকুয়াল টু 13w বাই 1 মাইনাস w, তো 13 ক্যান্সেল করে দিলাম, এটাতে কোনাকুনি গুণ করলাম, 1 মাইনাস w ইজ ইকুয়াল টু w, তার মানে 2w ইজ ইকুয়াল টু 1। তো 2w যদি 1 হয়, আমাকে 2wর হোল স্কোয়ার বলেছে, তার মানে 1-এর হোল স্কোয়ার তো আমার 1ই আসবে, এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, একটা বড় কোশ্চেন আছে, এটা কি বলছে, দি ফার্স্ট ডিজিট ফর এ 5 ডিজিট নাম্বার উইদাউট রিপিটেশন অফ ডিজিটস দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল। একটা 5 ডিজিটের 5 অঙ্কের একটা সংখ্যা আছে, যার অঙ্কগুলো সবগুলো আলাদা আলাদা, ডিজিটগুলো আলাদা আলাদা, এটা বিবিএতে জিজ্ঞেস করা। দ্য ফার্স্ট ডিজিট ইজ মোর দ্যান 5 টাইমস দি লেবার, কিছু আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, লাস্টে হয়তো আমাকে কিছু কিছু কোশ্চেন্স করবে এখান থেকে। ওকে, 5 ডিজিটের নাম্বার বলছে, প্রথম ডিজিটটা মোর দ্যান, তাহলে 5 ডিজিট 1 2 3 4 অ্যান্ড 5। দ্য ফার্স্ট ডিজিট ইজ মোর দ্যান 5 টাইমস দি লাস্ট ডিজিট, প্রথম ডিজিটটা লাস্টের ডিজিটের থেকে 5 টাইমস, দ্য ইজ মোর দ্যান 5 টাইমস, মোর দ্যান 5 টাইমস মানে এটা যদি 1 হয় তাহলে এটা হবে 6, মোর দ্যান 5 টাইমস, 5 টাইমস বলেনি, মোর দ্যান 5 টাইমস মানে 5 গুণের থেকে বড়, ঠিক আছে, মোর দ্যান 5 টাইমস। ওকে, আচ্ছা, এর 5 গুণ 5 তার থেকেও বড় মানে 6। তাহলে বলছে দ্য 2 ডিজিট নাম্বার ফাউন্ড বাই দি লাস্ট 2 ডিজিট ইজ দি প্রোডাক্ট অফ 2 প্রাইম নাম্বারস। লাস্টের দুটো ডিজিট দিয়ে যে নাম্বারটা গঠিত হবে সেই নাম্বারটা হচ্ছে দুটো মৌলিক সংখ্যার আবার গুণফল। ওকে, টিপিক্যাল টাইপের একটু কোশ্চেন, আমি এরকম করিনি এর আগে কোনো দিন, দেখি ডিল করা যায় কিনা। আচ্ছা, দি ফার্স্ট 3 ডিজিটস আর অল অড, প্রথম 3টে ডিজিট, ফার্স্ট 3 ডিজিটস, ওকে, প্রথম 3টে ডিজিট কিন্তু 3টাই অড বলেছে। আচ্ছা, 1 মিনিট, এটাকে একটু দেখে নিই এই কোশ্চেনটাকে। এবার দেখো, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে এটা পরে আসছি, আমরা এখান থেকে কিছু যেগুলো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো সেগুলো দিয়ে আগে কাজ করি, তাহলে আমাদের সুবিধা হবে। মোট 5 ডিজিটের নাম্বার। এবার আমাকে একটা জিনিস দেখো, লাস্টে বলেছে সংখ্যাটিতে 3 বা 0 নেই, 3 আর 0 এর মধ্যে নেই, তাহলে 3 0 যদি না থাকে তাহলে 1 থেকে 0 থেকে 9 অবধি টোটাল কটা হচ্ছে, 10টা ডিজিট হচ্ছে, তার মধ্যে 2টো ডিজিট বার দাও, বাঁচলো 8টা ডিজিট। 8টা ডিজিটের মধ্যে থেকে এই প্রথম 3টে ডিজিট কি বলেছে, অলগুলো অড হবে, অর্থাৎ এই প্রথম 3টে ডিজিটে আমার তাহলে কি কি আসতে পারে, আমার প্রথম 3টে ডিজিটে হতে পারে 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। ওকে, অড 1 হতে পারে, 1 5 7 আর 9, এই 4টের আসার পসিবিলিটি আছে, এই 3টের মধ্যে আসতে পারে, তার ছাড়া অন্য কিছু আসবে না। এবার বলেছে প্রথম অঙ্কটা হচ্ছে বৃহত্তম, প্রথম অঙ্কটা বৃহত্তম, তার মানে 9 দিয়ে স্টার্ট হওয়া উচিত, সব থেকে বড় তো 9 হলো, প্রথম অঙ্কটা বৃহত্তম মানে কি এদের মধ্যে 9 হবে। আচ্ছা, প্রথম 3টি অঙ্কের প্রত্যেকটা বিজোড়, বাদ বাকিগুলো কী হবে আমরা এখনও বলতে পারছি না, কিন্তু বলেছিল এবার দ্য ফার্স্ট ডিজিট ইজ মোর দ্যান 5 টাইমস দি লাস্ট ডিজিট। এবার দেখো আমাকে কি বলা ছিল যে প্রথম ডিজিটটা মোর দ্যান 5 টাইমস দি লাস্ট ডিজিট, লাস্ট ডিজিটের মোর দ্যান 5 টাইমস হবে। এবার এই প্রথম 3টেতে তো অড হলো আমাদের, মানে 9 তো আমি বসিয়ে দিলাম হাইয়েস্ট যেহেতু, তাহলে আমার কাছে বাঁচলো কি কি দেখো, 2 বাঁচলো, 2 4 5 6 7 8 এগুলো বাঁচলো আমার কাছে, তাই না, 3 3 6 এই সংখ্যাগুলো আছে। তো এবার দেখো আমার লাস্টের যে সংখ্যাটা তার 5 গুণের থেকেও বেশি হতে হবে প্রথম ডিজিটটাকে, মানে লাস্টের ডিজিটের থেকে। তো লাস্টের ডিজিটটাকে তুমি দাও, এখানে এগুলোর মধ্যে পুট করো না কেন, তুমি যদি এখানে মনে করো 1 নাও, তাহলে 1-এর 5 গুণ 5 হয়, তার থেকে বেশি স্যাটিসফাই করছে, অর্থাৎ এখানে আমার 1 হওয়ার পসিবিলিটি আছে। আমি যদি এখানে 2 নিই তাহলে 2-এর 5 গুণ মানে করলেই কিন্তু 10 হয়ে যাবে, তাহলে তার থেকে বেশি কিভাবে হবে, হবে না, পসিবিলিটি নয়। তাহলে একমাত্র একটাই পসিবিলিটি আছে যে এখানে আমার কিন্তু 1ই বসবে, এখানে 1 বসবে। মানে এরা অ্যাকচুয়ালি এরকম বলেনি, এটা একটু আলাদা পাজল টাইপের কোশ্চেন আর কি, যে এই ডিজিটটার 5 গুণের থেকে বেশি, কত বেশি, 5 গুণের থেকে 1 বেশি না 2 বেশি বলেনি, বাট 5 গুণের থেকে বেশি হতে হবে। আর এই সংখ্যাটা সব থেকে বড় 9,
তো এখানে একমাত্র পসিবিলিটি আছে যেখানে 1ই বসবে। তো দুটো অড নাম্বার অলরেডি আমার কিন্তু হয়ে গেল 1 আর 9, তাহলে বাঁচলো 5 আর 7। তাহলে পসিবিলিটি হচ্ছে এখানে 5 বসে এখানে 7, কারণ তিনটে অড হওয়া উচিত, বা 9 7 5 হতে পারে, আর এখানে হতে পারে 1। তো এত দূর অবধি তো আমরা ক্র্যাক করেছি। এটা একটু টাইম লাগছে, বাট যেহেতু 5টা বাঞ্চ অফ কোশ্চেন্স আছে আর নতুন কোশ্চেন আমার কাছে, তাই জন্যে ঠিক আছে, বাট আমি চেষ্টা করছি সলভ করানোর। আচ্ছা, এই অবধি তো আমাদের ক্র্যাক হয়ে গেল জিনিসটা। এবার আমি দেখছি এখান থেকে আমার কী কী বাঁচলো। আমার 5 হয়ে গেল, আমার 7ও হয়ে গেল, 2 4 6 আর 8 আমার কাছে আছে। 2 4 6 এবং 8 এগুলোর মধ্যেই কোনো না কোনো একটা আমার এখানে বসবে। এবার আমাকে কি বলা ছিল আর দেখি, শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত অঙ্কের 2 অঙ্কের সংখ্যা দুটি, 2 অঙ্কের সংখ্যা, শেষ 2 অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যা দুটি কেন বলে, সংখ্যাটি হওয়া উচিত ওকে দুটি মৌলিক সংখ্যার গুণফল। তার মানে এখানে এমন একটা সংখ্যা বসবে যাতে যে নতুন সংখ্যাটা তৈরি হবে সেটা দুটো মৌলিক সংখ্যার গুণফল হয়। তো আমাদের তো এখানে আলটিমেটলি 2 4 6 অথবা 8 বসতে পারে। তাহলে 2 বসালে হবে 21, 4 বসালে 41, 6 বসালে 61 আর 9 তো 81। এবার আমাদেরকে বলেছিল এটা দুটো মৌলিক সংখ্যার গুণফল হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি একমাত্র পসিবিলিটি 7 3 21 হওয়ার, দুটো মৌলিক সংখ্যার। তার মানে এখানে আমার কত বসবে, এখানে আমার কিন্তু 2 বসবে। তাহলে আমরা ক্র্যাক করতে পারলাম যে এই সংখ্যাটা আলটিমেটলি কী, 95721। অনেক কষ্ট করে আমি চেষ্টা করেছি, বাট এটা নতুন টাইপ অফ কোশ্চেন্স, বিবিএ ব্যাঙ্কিংয়ের ম্যানেজমেন্ট টাইপ বা জানি না কিসের কোশ্চেন। এবার আমাদের বাঞ্চ অফ কোশ্চেন্স আছে, সেগুলো অ্যান্সার আমরা করবো। দি সেকেন্ড ডিজিট অফ দ্য নাম্বারটা যে সেকেন্ড ডিজিট সেটা কত, সে নাম্বারটা, আচ্ছা এবার গল্প হচ্ছে 5 হতে পারে বা 7ও হতে পারে। নাম্বারটা সেকেন্ড ডিজিট কিন্তু 5ও হতে পারে বা 7ও হতে পারে। আমাদের কিন্তু কোনো আর এখানে তথ্য দেওয়া ছিল না, তো আমরা এখান থেকে বলতে পারবো না যে সেকেন্ড ডিজিটটা কোনটা হবে। সো এটা আমাদের হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন। 95721 বা 97521, 95721 বা 97521 এই দুটোর মধ্যে একটা হতে পারে আমাদের। দ্য লাস্ট ডিজিট অফ দি নাম্বারটা লাস্ট ডিজিট কত সেটা আমরা বলতে পারবো, সেটা আমাদের হচ্ছে 1। দ্য লার্জেস্ট ডিজিট ইন দি নাম্বার, ডিজিটটার মধ্যে লার্জেস্ট ডিজিট কত, 9 আছে, সো ইট ইজ 9। তারপরে বললো কি, হুইচ অফ দি ফলোয়িং ইজ আ ফ্যাক্টর অফ দি গিভেন নাম্বার। এই চারটের মধ্যে কোন সংখ্যাটা দিয়ে কোন সংখ্যাটা হচ্ছে গিভেন নাম্বারটা একটা উৎপাদক। 95721, 95721 বা 97521, তো এর মধ্যে কোনটার এটা উৎপাদক। তো দেখো 2 দিয়ে তো ভাগ যাবে না, কারণ লাস্টে 1 আছে, 2 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়েও ভাগ যাবে না। 4 দিয়ে কখন ভাগ যায়, লাস্টে দুটো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 4 দিয়ে ভাগ যাবে, নাহলে যাচ্ছে না। 3 বা 9 দিয়ে চেক করে দেখি, 3 বা 9 দিয়ে ভাগের নিয়ম কি, সবগুলোকে যোগ করতে হয় ডিজিটগুলোকে। 9 এর 10 আর 2 12, 12 সাথে 19 আর 5 24। আমরা নাম্বার সিস্টেম ওটাতে এখনও যাইনি ডিভিজিবিলিটিতে, বাট আমি বেসিক ভিডিওগুলো যারা দেখেছো তারা কিন্তু জানো। এটা 24 এলো, আর এটার সমষ্টিও 24 আসবে। দেখো ডিজিটগুলো উল্টোপাল্টা থাকো কিন্তু সমষ্টি 24। তো 24কে কি 9 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়, তাই গোটা নাম্বারটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তো এই গেল আমাদের গল্পটা। একটু আলাদা টাইপের কোশ্চেন ছিল, আমি এর আগে করিনি এরকম কোশ্চেন, বাট করতে পারলাম ক্র্যাক, দ্যাটস ইট। ওকে, দ্য লিস্ট প্রাইম নাম্বার, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। 1 কিন্তু মৌলিক নয়, 1 যৌগিকও নয়, 1 মৌলিকও নয়, 2 হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোর মৌলিক সংখ্যা। সো 2 হচ্ছে আমাদের অ্যান্সার। 59 নাম্বার কি দেওয়া আছে দেখো, কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্টস। ওকে, কোনটা ট্রু হবে বলতে হবে। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কম্পোজিট নাম্বার, মানে যৌগিক সংখ্যা, এবং এক্স প্লাস ওয়াই ইজ অলওয়েজ কম্পোজিট। যদি এক্স আর ওয়াই দুটো যৌগিক সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াইও যৌগিক হবে ওরা বলছে। তো যৌগিক সংখ্যা আমি নিই, আমাদের 2 নয়, 2 তো মৌলিক, 4 নিলাম আর এটা 6 নিলাম, তাহলে যোগ করলে আমার 10, অবভিয়াসলি 10 আমার যৌগিক হলো। তাহলে এরা যদি যৌগিক সংখ্যা হয় এটা যৌগিক সংখ্যা হবে। কেন যৌগিক সংখ্যা হবে, কারণ যে কোনো যৌগিক সংখ্যাকে আমাদের 2 দিয়ে কিন্তু ভাগ যায়। যৌগিক মানে 2 দিয়ে না, মানে অ্যাটলিস্ট একটা কিছু দিয়ে ভাগ যায়। এবার এটাকে একটা কিছু দিয়ে তো ভাগ যাচ্ছে এখানটায়, তো এক্স ওয়াই ইজ অলওয়েজ কম্পোজিট বলছে। এবার আমি যদি সাপোজ আরেকটা নিই এক্সাম্পল, আমি এক্সের মান 9 নিলাম আর ওয়াইয়ের মান নিলাম 4, এই দুটোই আমাদের যৌগিক সংখ্যা। 9কেও ভাগ যায় অন্য কিছু দিয়ে, 4কেও, তাহলে কিন্তু যোগ করলে 13 মৌলিক হয়ে গেল। সো এটা সবসময় ট্রু হচ্ছে না, কোনো সময় ট্রু হচ্ছে, সবসময় ট্রু হচ্ছে না, ইট ইজ ফলস। দেয়ার ডাজ নট এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার হুইচ ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। বলছে সেখানে এরকম কোনো স্বাভাবিক সংখ্যা নেই যেটা প্রাইমও নয় আবার কম্পোজিটও নয়। অবভিয়াসলি আছে, সেটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে, অর্থাৎ এটাও ভুল। তাহলে এটার অ্যান্সার নাইদার 1 নট 2। 60 কি বলছে, দি নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 0 অ্যান্ড 50, 0 এবং 50-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আমাদের আছে। তো 0 এবং 50-এর মধ্যে যদি বের করো তাহলে দেখো চেক করে, এটা মুখস্থ রাখবে, বাট আমি এখানে করে দেখাচ্ছি। 2 থেকে স্টার্ট হবে,
2 3 5 7, তারপরে হচ্ছে 11, 11 পরে 13, 13 পরে 17, 19, 23, 29, 31, 31-এর পরে হয়ে গেল 37, 41, 43, 47, তারপরে আর আসবে না, 47-এর পরে তো 49 হয় না, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল 15টা কিন্তু প্রাইম নাম্বার আছে 0 থেকে 50 এর মাঝখানে। The prime numbers dividing 143 and leaving a remainder of 3 in each case, যে প্রাইম নাম্বারটা 143কে ভাগ দেবে, ঠিক আছে, এবং ভাগ দেওয়া দুটো প্রাইম নাম্বার বলেছে অ্যাকচুয়ালি, দ্য প্রাইম নাম্বারস, দুটো প্রাইম নাম্বার বা দুটো মৌলিক সংখ্যা যারা 143কে ভাগ করে এবং ভাগ করার পরে 3 রিমাইন্ডার থাকে। তাহলে 3 ভাগশেষ যেহেতু থাকে বলছে, আমি 3 ভাগশেষটাকে আগে উড়িয়ে দিলাম, বাঁচলো কত 140, ওকে 140, তাহলে 140কে ভাগ যাওয়া উচিত, 143কে ভাগ দিলে 3 ভাগশেষ থাকবে, তার মানে 140কে ভাগ যাওয়া উচিত, 140কে ভাগ কী দিয়ে যাবে, 5 দিয়ে যাবে আর 7 দিয়ে যাবে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, দি সাম অফ দি ফার্স্ট 4 প্রাইম নাম্বার, প্রথম 4টে মৌলিক সংখ্যার সমষ্টি, তো প্রথম মৌলিক সংখ্যা 2 3 5 আর 7, 7 3 10 আর 5 15 2 17। The sum of all the prime numbers from 1 to 20, 1 থেকে 20 অবধি সকল মৌলিক সংখ্যাগুলোর যোগফল, তাহলে সেটা কত 2 3 5 7 11 13 আর হচ্ছে 17, এই হলো গেল 17 আর 13তে হলো 30, 30 আর 40, 41 সাথে 48, 2 50 আর 8 58 50। আচ্ছা 1 থেকে 20 অবধি বলেছে সাম অফ অল প্রাইম নাম্বার, তাই না? আরেকবার দেখে নিচ্ছি, 2 3 5 7 11 13 17, আচ্ছা আমাদের একটা 19 থাকবে, এটা মিসিং হচ্ছিল, তাহলে 58 প্লাস এদিকে 19, তাহলে 9 আর 8 17 হতে থাকলো 1 5 6 আর 1 7 77। নেক্সট দেখো, এ প্রাইম নাম্বার n ইন দি রেঞ্জ 10 to 50 রিমেইনস আনচেঞ্জ হোয়েন ইজ ডিজিটস আর রিভার্স, একটা প্রাইম নাম্বার বা একটা মৌলিক সংখ্যা আছে 10 থেকে 50-এর মাঝখানে, তার ডিজিটগুলো সেমই থাকবে যদি তাকে উল্টে দেওয়া যায়, রিভার্স করা যায়। তার মানে সংখ্যাটা কীরকম ধরনের হতে পারে, একই ডিজিট হবে, দুটো ডিজিটের সংখ্যা 10 থেকে 50-এর মাঝখানে, মানে সেই মৌলিক সংখ্যাটা দুটো ডিজিটের হবে আর দুটো ডিজিট একই হবে, সেম নাম্বার হবে, তাই তো? তাহলে তার স্কোয়ার চেয়েছে, তো সেই সংখ্যাটা কত, আবার আমাকে বলেছে সেটা আমার কি প্রাইমও হতে হবে, 10 থেকে মাঝখানে এরকম কি সংখ্যা আছে, 11, একমাত্র সংখ্যাটা হচ্ছে 11, একটা প্রাইম নাম্বার 11, তো 11ই হচ্ছে এরকম একটা সংখ্যা যার দুটো ডিজিটই সেম এবং প্রাইম নাম্বার, রিভার্স করে দিলেও ওটাই থাকবে, তো এর স্কোয়ার চেয়েছে অর্থাৎ 121। The remainder obtained when any prime number greater than 6 is divided by 6 must be, okay, the remainder when obtained when any prime number greater than 6, 6-এর থেকে বড় কোনো মৌলিক সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত আমাদের ভাগশেষ থাকবে সেটা চেয়েছে। তো দেখো এখানটা একটা জিনিস, 6-এর থেকে বড় যে কোনো প্রাইম নাম্বার নাও, 7 নিয়ে নাও, আরও ওদিকে 29 নিয়ে নাও, 31 নিয়ে নাও, চেক করে দেখো 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকলো 1, এখানে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 4 24, ভাগশেষ কত থাকলো 5 থাকলো, আর 6 পাচ্ছে 30 1, তাহলে দেখতে পাচ্ছি 1 5, বাকিগুলো চেক করে দেখো, তাহলে 1 or 5 থাকবে, কারণ অপশানসও আমরা কাজে লাগাবো, অপশানসে দেখতে পাচ্ছি আমি 1 5 আছে, আইদার 1 or 5, তাহলে 1 থাকতে পারে বা 5 থাকতে পারে যদি আমরা কোনো প্রাইম নাম্বারকে ভাগ দিই। তো নেক্সট দেখে নিচ্ছি আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রাইম নাম্বার, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি মৌলিক নয়, তো 21 মৌলিক নয়, 7 3 21, 7 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ যায় তারা মৌলিক, বাকিগুলো যৌগিক। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার, নিচেগুলোর মধ্যে কোনটা প্রাইম, তো এখানে আমরা দেখছি 20 22 21 কেউ প্রাইম বা মৌলিক নয়, 19 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার, নিচেগুলোর মধ্যে কোনটা প্রাইম, তো এখানে দেখো 127 আর এখানে 100, এইটা তো লাস্টে 5 আছে, লাস্টে যদি 5 থাকে সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে সেটা আমাদের প্রাইম হবে না। আচ্ছা তো এখানে দেখো এটাকে 119 আর 127, 119 আর 100 হচ্ছে 27, তো এটাকে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি, লাস্টে কত আছে 9, তো 119কে যদি 7 দিয়ে ভাগ দেওয়া, দেখো 7 1 কে 7, 4 থাকলো, 7 7 49, 17 7 119, 127কে ভাগ দিতে তোমরা পারবে না, এটাই আমাদের হয়ে যাবে এখান থেকে প্রাইম নাম্বার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার, নিচেরগুলোর মধ্যে কোনটা প্রাইম নাম্বার, তো 289 তো 17-র স্কোয়ার হয় অর্থাৎ 17 দিয়ে ভাগ যাবে, এটা হবে না। 143 যদি করি 3 7 দিয়ে 11 দিয়ে যদি করি, 11 1 কে 11, 11 3 33, ভাগ চলে যাচ্ছে, এটাও হবে না। 117
3 দিয়ে যদি করি 3 তিরিকে 9, 2 গেল 27, 3 নং 27, এটাও ভাগ যাচ্ছে, এটাও হবে না, তাহলে ডি নাম্বারটা আমাদের এখান থেকে প্রাইম নাম্বার আসবে, ওটা আর চেক করার প্রয়োজন নেই। 70 বলছে কি, দ্য স্মলেস্ট ভ্যালু অফ ন্যাচারাল নাম্বার n ফর হুইচ 2n + 1 ইজ নট এ প্রাইম নাম্বার। n এর সব থেকে ক্ষুদ্রতম মান বের করো, n একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, ভ্যালু অফ যেখানে 2n + 1টা প্রাইম নাম্বার হবে না, মৌলিক সংখ্যা হবে না n এর কোন ক্ষুদ্রতমের মানের জন্য। ওকে, তাহলে আমরা অ্যান্সারগুলো দিয়ে অপশনসগুলো দিয়ে কাজ করি, এমনি আমরা চেক করতে পারি, বাট আমরা অপশন দিয়ে যাব। 3 যদি নিই n এর মান, তাহলে 2n + 1 কত হবে, 3 2 6 আর 1 7, প্রাইম হয়ে যাচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে, হবে না, এটা হবে না। আমি যদি 4 নিই, তাহলে 4 2 8 আর 1 9, এটা মৌলিক সংখ্যা নয়, সো ইট ইজ আওয়ার অ্যান্সার। আমি পরেরটাও চেক করে দেখি, 5 দিয়ে, 5 2 10 আর 1 11, এটাও মৌলিক সংখ্যা, এটাও হবে না, আমাদের মৌলিক সংখ্যা 9 বলেছে, ইজ নট এ প্রাইম নাম্বার। তো 4 হবে আমাদের অ্যান্সার এখান থেকে, কারণ 4 2 8 আর 9 হচ্ছে, 9 যৌগিক সংখ্যা, কারণ 3 দিয়ে ভাগ যায় 9কে। তো এই অবধি আমরা করলাম 25টা কোশ্চেন, 70 অবধি হয়ে গেল। ইট উইল টেক টাইম, ধীরে ধীরে যাচ্ছি, ঠিক আছে, কারণ আরও কিছু কাজ যেহেতু হচ্ছে, স্মার্ট র্যাঙ্কার্স অ্যাপে আমি যেহেতু মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড করছি, এবং রেলওয়ের একটা মক টেস্ট আমি কাজ শুরু করে দিয়েছি তোমাদের, তা মোটামুটি 25 to 30 মক টেস্ট থাকবে, শুধুমাত্র ম্যাথের যে 25টা করে কোশ্চেন থাকে তার উপরে, ঠিক আছে, অনলাইন টেস্ট থাকবে এবং ভিডিও সলিউশন থাকবে, 1-2 দিনের মধ্যেই সেটা লঞ্চ করে দেবো, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে, প্রাইস খুবই সামান্য থাকবে। এবং এইটাও তোমরা যারা WBCS দেবে, এই আমি একটা মক টেস্ট দিয়েছিলাম এবং মোটামুটি 50 জন সেটা নিয়েছো এখনো অবধি, আমি আশা করবো ইন ফিউচার সেটা আছে, তোমরা আরও কেউ চাইলে নিতে পারো, ঠিক আছে, সেখান থেকে জয়েন করে নিয়ে স্মার্ট র্যাঙ্কার্স অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার্স আছে, এগুলো টেলিগ্রাম চ্যানেল এটসেট্রা, এগুলো জয়েন করে নিও যদি বিভিন্ন রকম আপডেট স্মার্ট ম্যাথসের থেকে পেতে চাও, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওতে দেখা হবে, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।